সম্মানিত দর্শক, ওয়েলকাম টু অল গভ জব সার্কুলার্স অফ বিডি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনে আরও একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে কর কমিশনারের কার্যালয়, উৎসে কর ব্যবস্থাপনা ইউনিট, ঢাকা, 2রা মে 2024 খ্রিস্টাব্দে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। তো এখন আমরা জানবো যে এখানে যে পদসংখ্যার বিস্তারিত, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এবং যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, আবেদন শুরু কবে শেষ কবে, সকল বিষয়ে বিস্তারিত জানবো। প্রথমে দেখতে পাচ্ছি যে পদের নাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা। শূন্য পদের সংখ্যা হচ্ছে, পদসংখ্যা রয়েছে 2টি। প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা অর্থাৎ ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। তারপর হচ্ছে প্রধান সহকারী, গ্রেড 13, বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা, পদসংখ্যা হচ্ছে 1টি। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 2য় শ্রেণী বা সমতুল্য সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। তারপর রয়েছে উচ্চমান সহকারী, গ্রেড 14, বেতন স্কেল হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা, পদসংখ্যা হচ্ছে 1টি। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটারের বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। তারপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী, গ্রেড 16, বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা, পদসংখ্যা হচ্ছে 60টি। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য 2য় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশে কিন্তু আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স, মেশিন ইত্যাদি চালানো দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় 20 ও ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। তারপর রয়েছে অফিস সহায়ক, পদসংখ্যা হচ্ছে 60টি। এখানে কিন্তু এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। তো এখন আমরা দেখব যে এই নিয়োগটিতে কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো এখানে বলা হয়েছে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এখানে হচ্ছে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো এখন আমরা দেখে নেব যে হচ্ছে আবেদনের যে নিয়মাবলী রয়েছে, যে অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়। প্রার্থীকে অবশ্যই www.mu.teletalk.com.bd থেকে এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন শুরু হয়েছে 6 মে থেকে এবং 20 মে পর্যন্ত আবেদন করতে পারবেন। ধন্যবাদ বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন।